ব্রাজিল সাপোর্টারদের একটু কনফিডেন্ট বুস্ট আপ করতে আসছি। আমার কনফিডেন্স সবসময় বুস্ট আপই থাকে, তো চাইলাম যে আসলে আপনাদের একটু কনফিডেন্সটা বুস্ট আপ করি। প্রথমেই বললি যে ব্রাজিল কখনো হালান্ডের দল নরওয়েকে হারাইতে পারে নাই, বরং দুটা ম্যাচ তাদের কাছে হারছে। টোটাল 4টা ম্যাচ খেলছে ব্রাজিল এই নরওয়ের সাথে, 2টা ড্র করছে, 2টা হারছে। একটা বিশ্বকাপ 1998 বিশ্বকাপ, যেবার ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হারছিল 3-0 বলে। তো তারপরেও তাদের সাথে হারার পরও কিন্তু ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী স্টেপগুলো তো আসলে তারপরে ফাইনালে চলে যায়। হোয়াটএভার। এখন এই মুহূর্তে ব্রাজিলকে নিয়ে, যে ব্রাজিল কখনো নরওয়ের সাথে জিতে নাই, এইটা নিয়ে দেখবেন কোনো দিক থেকে কোনো বুলিং বা কেউ কিছু বলতেছে না। কেন জানেন? আর্জেন্টিনা কখনো নরওয়ের সাথে ম্যাচ জিততে পারে নাই, 2টা ম্যাচ খেলছে, 2টাই হারছে। বের হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের রেকর্ড যে নরওয়ে লাতিনের এই 2টা দলকে গোনেই না। বিষয়টা এমন না, যা হোক, এগুলো হচ্ছে অতীতের রেকর্ড। এখন বর্তমানে আসে, আর্লিং হালান্ড গতকালকে বলছে যে ব্রাজিলের সাথে জিতে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টারে যাওয়া আসলে সহজ ব্যাপার না, তবে চেষ্টা করবো। তবে আবার হালান্ডের কোচ যিনি আছে সে বলছে কার্লো আনচেলত্তি প্রস্তুত তো আমাদের জন্য, মানে ইনি আবার একটু খুঁচা মারা শুরু করে দিচ্ছে। যাক, এখন নরওয়ের সাথে ব্রাজিলের একটা বিগ ম্যাচ এবং বিশ্বকাপের যে এই ম্যাচটা আমাদের কাছে কতটা স্পেশাল আমরা সবাই জানি। বিশ্বকাপ জিততে আসছে এবং কার্লো আনচেলত্তি এই টিম নিয়ে বেশি কাজ করার সময় পায় না। এবার যতটুকু কাজ করছে ধাপে ধাপে আমরা কিন্তু দেখতেছি যে বিশ্বকাপ যত ফাংশন করতেছে ব্রাজিল উন্নতি করতেছে। ফার্স্ট ম্যাচ আমরা নরওয়ের সাথে খুব হতাশ ছিলাম, ডিসঅ্যাপয়েন্ট ছিলাম। এরপর হাইতি, স্কটল্যান্ড, লাস্ট ম্যাচ জাপান, নেক্সট ম্যাচ নরওয়ের সাথে জিতলে আমাদের কনফিডেন্সটা আরো কিন্তু একত্রিত হয়ে যাবে, জড় হয়ে যাবে। ব্রাজিল মূলত একটা টিম হয়ে খেলতেছে, আগের টিম আর এই টিম আকাশ পাতাল তফাৎ। এটা কার্লো আনচেলত্তির দল, কালেকটিভলি ব্রাজিল দুর্দান্ত। এবার শুধুমাত্র আমাদের ক্লিক করা দরকার, ক্লিক করলে কিন্তু ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে একটু ইনজুরি কনসার্ট আছে, লুকাস পাকেতা সম্ভবত বিশ্বকাপ থেকে ছিটকে গেল, এটা আমাদের জন্য একটু হতাশার। তারপরেও এখনো পর্যন্ত মিডফিল্ডে আমাদের ক্যাসেমিরো আছে, তার সাথে আছে হচ্ছে ব্রুনো গিমারেস, তার সাথে অ্যাভেলেবেল আছে ফাবিনিও রয়েছে, তারপর হচ্ছে আমাদের এভারসন রয়েছে, দানিলো সান্তোস রয়েছে। সো মিডফিল্ডে আমি একটা খুব চিন্তা করতেছি না, এবং কার্লো নেইমারকে প্রয়োজন মনে করলে ইউজ করে ফেলতে পারে। আমি এটা নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আসলে ব্রাজিলকে নরওয়ে আটকাতে পারবো না, কিন্তু নরওয়ে যখন সুযোগ পাবে তাদেরকে আটকাতে হবে কিভাবে। নরওয়ে মূলত মিড থেকে কিছু আসলে পাস ক্রিয়েট করবে। নরওয়ের মূল পাসগুলো থাকবে যে ওই যে সেদিন ব্রাজিল যেমন জাপানের সাথে খেলছে, এরিয়াল হচ্ছে হেডের জন্য, যে জাপান একটু তুলনামূলক শর্ট, যার কারণে কিন্তু এদিক ওদিক দিয়ে কিন্তু প্রচুর কুরাস খেলছে। এই কাজটা কিন্তু নরওয়ে করে, যদিও তারা এই লাস্ট ম্যাচগুলো ফ্রান্স বলেন, তারপরে সেনেগাল বলেন, আর লাস্ট ম্যাচ খেললো হচ্ছে তারা কাদের সাথে খেললো, নরওয়ে আইভরি কোস্ট। খুব একটা কিন্তু এরিয়ালে তারা ভালো করতে পারে নাই। ব্রাজিলের সাথেও পারার সম্ভাবনা খুবই কম, বিকজ এখানে গ্যাব্রিয়েল মাগালেস এবং তার সাথে হচ্ছে মার্কিনোস আছে, এবং হালান্ড কোথায় কোথায় খেলে, কোন পজিশন দ্বারা, সেটা কিন্তু গ্যাব্রিয়েল ভালো জানে, কারণ তার সাথে দীর্ঘদিন যাবৎ তার বিরুদ্ধে খেলতেছে। ব্রাজিলকে আসলে মূলত এই অ্যাটাক লাইন আপে হালান্ড এবং সরলট এই দুজনকে আটকানো হচ্ছে, যেখান থেকে বলের যুগানটা আসবে সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মধ্যে হচ্ছে মার্টিন ওডেগার্ড এবং তার সাথে প্যাট্রিক বার্গ, এই দুই জায়গা থেকেই কিন্তু মূলত এই কুরাসগুলো আসবে। মিড থেকে যখন কুরাসগুলো আসবে মূলত তাদের দুজনকে ব্লক করতে হবে, অর্থাৎ মিড ব্লক করতে পারলে নরওয়ে অনেকটা আটকে যাবে। এবং হালান্ড ম্যাক্সিমাম টাইম জায়গায় খুঁজে পাবেন না, শ্যাডোয়ে থাকবে, যখন সুযোগ হবে তখন কিন্তু তার বাবা কাম সেরা দিবে। সরলট এই জন্য তাদেরকে আসলে পাহারা দিয়ে হচ্ছে যে বলের যোগান যেখান থেকে সেই রাস্তাটা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ পানির লাইনটাই বন্ধ করে দিতে হবে, তাহলে পানি তো যাবেই না। এটা হচ্ছে বড় জিনিস। যখন আপনি খাবার বন্ধ করবেন তখন তো খাবারই পৌঁছাবে না, যদি খাবার জায়গা থেকে আসে সেই জায়গাটা বন্ধ করে দিতে হবে, তাহলে আমি মনে করি নরওয়ে আটকে যাবে। এবং মিডফিল্ড থেকে আসলে একটা সংযোগ, এখানে আমাদের ক্যাসেমিরো একটা ডার্টি ওয়ার্ক করতে হবে। তবে ডার্টি ওয়ার্কটা আমার কাছে মনে হয় এই জায়গাটা ক্যাসেমিরোর ভূমিকা একটু কমাই দিয়ে ডার্টি ওয়ার্কটা দিতে হবে হচ্ছে এডারসনকে, কারণ ক্যাসেমিরোটা কাট খাইছে। সো নেক্সট ম্যাচ কাট খাইলে কিন্তু কোয়ার্টার ফাইনালে
খেলতে পারবে না। সো এখানে আমার কাছে মনে হয় ডার্টি ওয়ার্ডটার জন্য এডারসন বেস্ট অ্যান্ড বেস্ট। দানির ওই এডারসনই পারে আসলে এই নরওয়ের এই অ্যাটাক জোনটা যেখান থেকে কুরাস্কো সেই জায়গাটা আসলে ব্লক করতে। আর তাছাড়া আসলে আমি এই যে যেগুলো ম্যাচ আমি দেখলাম নরওয়ের, তাদের ডিফেন্সটা আমার কাছে খুব একটা টপ ক্লাস মনে হয় নাই। অ্যাটাকটাও আসলে খুব একটা দুর্দান্ত আমি বলবো না। নুসা গতকালে গোল করছে, সবসময় গোল করবে না, নুসাকেও আসলে প্যাকেট করার সুযোগ আছে। বাট ওই যে আর্লিং হালান্ড সরলত সুযোগ পাইলে কোরাস থেকে এটা করুন, এই জায়গাটা একটু আমাদের প্রস্তুত থাকতে হবে। হোপফুলি ব্রাজিল খুব ইজিলি আর্লি জিতে যাবে। কনফিডেন্স বুস্ট আপ করেন, কনফিডেন্স রাখেন, ব্রাজিল আরামসে জিতবে, আয়েসে জিতবে, আমি হোপফুলি বিশ্বাস করি। তো যাই হোক, এই জন্যই আসলে আলোচনা যে ব্রাজিলও কখনো যেতে নাই নরওয়ের সাথে, ওইদিকে আর্জেন্টিনা